اللهم صل بسم الله الرحمن الرحيم এখানে তো তোমরা দেখেছো বিসমিল্লাহির মধ্যে লফজ আল্লাহ মৌসুফ লফজ আল্লাহ হলো আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতি নাম জি তোমরা বলেছো আল্লাহু ইসমু আল ওয়াজিবুল ওজুদ এটা আল্লাহর জাতি নাম আল্লাহ বললে সেখানে আল্লাহর জাতকে বোঝায় আল্লাহর সত্তাকে বোঝায় জি আল্লাহর জাত আর সত্তা ছাড়া অন্য কিছুকে বুঝাই না এটা আল্লাহর জাত এই জন্য তোমরা তরকিব করতে কি করো লফজ আল্লাহ মৌসুফ রহমান আর রহিম সিফাতুল লা সিফাত সানি ইয়া এজন্য আল্লাহ তাআলা যত আল্লাহর নাম আছে ওলিল্লাহিল আসমাউল হুসনা যেগুলোকে আসমাউল হুসনা বলা হয় ফাদউহু বিহা এগুলি হলো আল্লাহর সিফাতি নাম আল্লাহ গুণবাচক নাম औसाफ बारी ताला सफात बारी ताला এখানে বিসমিল্লাহ শরীফের মধ্যে আল্লাহ বিসমিল্লাহর এত ফজিলতের পিছনে অনেক কারণ তার মধ্যে একটি কারণ হলো এটা একটা হলো এখানে আল্লাহর জাতি নামও এসেছে আল্লাহর সিফতি নামের মধ্যে বড় দুটি নাম এসেছে আল্লাহর জাতি নামও এখানে সংযুক্ত আছে সাফাতি নামের মধ্যে আল্লাহর সাফাতি নামের মধ্যে দুটি আজিমুশান সাফাতি নাম কি হয়েছে সংযুক্ত হয়েছে এই কারণে আপনার বিসমিল্লাহ শরীফের এত বড় ফজিলত বিসমিল্লাহ ফজিলতের আরো অনেক কারণ আছে তার মধ্যে একটি কারণ জি এখন আসতেছে আর রহমানির রহিম নিয়ে আলোচনা এই জন্য কলমার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এসেছে লা ইলাহা ইল্লার রহমান আছে না লা ইলাহা ইল্লাল্লাহ কলমা ইল্লাহ কলমা তাওহীদ কলমা শাহাদাত মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লফজ আল্লাহ এসেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লার রহমান আশহাদু আল্লা ইলাহা ইল্লার রহিম মুস্তাসনা লফজ আল্লাহ রহমান রহিমকে মুস্তাসনা করা হয়েছে লফজ আল্লাহ এটা একমাত্র আল্লাহর জাতের জন্য খাস এটা আল্লাহর জাতি না মুখতাসুন বিহি আযজা ওয়া জাল্লা এটা আল্লাহর জাতের সাথে কি মুখতাস নির্দিষ্ট কারোর সাথে লাইক হয় যেমন তোমরা দেখতেছো আল্লাহর কিছু সিফতি নাম আছে যেমন রউফুর রহিম জি আমার এগুলা এই রউফুর রহিম এগুলা আমার নবী আল্লাহর সিফতি নাম আবার একটা রাসূল পাকের সিফাতি নাম রাসূল পাকের জন্য এটা ইতলাক ব্যবহার হয়েছে জি যেমন তোমরা লাকাদ জা কোরআনে লিখেছো বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ জাআকুম রাসূলুন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম এখানে কয়টা সিফতি নাম এসেছে জি আজিজুন এটা আল্লাহর সিফতি নাম জি কিন্তু এখানে আজিজ ব্যবহার হয়েছে কার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ ওয়াসাল্লাম নিজে বলেছেন তোমাদের নিকট আমার এমন সম্মানিত রসুল এমন সর্বশ্রেষ্ঠ রসুল আগমন করেছেন যিনি আজিজুন আলাইহি আজিজুন আমার নবীর সিফত এখানে জি আজিজুন এটা আল্লাহর সিফত জি আল্লাহর সিফত নবীর জন্য কি হয়েছে ব্যবহার হয়েছে ইতলাক হয়েছে আজিজুন আলাইহি মা হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ঈমানদারের জন্য রউফ রহিম এখানে অথচ রউফ রহিম এটা আল্লাহ সিফাতি নাম আবার এই আল্লাহর সিফাতি নাম এগুলা ইতলাক হয়েছে আল্লাহর হাবিবের জন্য কি করেছে ইতলাক করেছেন কিন্তু বেখলাফে লফজ আল্লাহ আল্লাহ ছাড়া কার জন্য নবী ওলি গৌস কুতুব আফতাব
এমনকি আমাদের নবী যিনি আল্লাহর খাস বন্ধু, যিনি ইমামুল আম্বিয়া, ইমামুর রসুল, আমাদের নবীর জন্য লফজ আল্লাহ ব্যবহার হয় নাই। ইস্তেমাল হয় নাই, ইস্তেমাল হবে না, জি মহান অসম্ভব। এই জন্য কলমায় তৌহিদ বলা, কলমায় শাহাদাত বলা, ওখানে লফজ আল্লাহকে ইস্তেসনা করা হয়। কিন্তু আল্লাহ একমাত্র, আল্লাহর জাতে বাড়ির জন্য এটা নির্দিষ্ট। এটা আল আলম আল মুখতাস বিহি আযজা ওয়া জাল্লা, এটা এমন আলম যেটা আল্লাহর জন্য কি খাস। আমাদের তোমাদের নাম, তোমরা কারো নাম আছে আব্দুর রহমান, এই নাম অনেকের নাম আছে আব্দুর রহমান, জি কারো নাম আব্দুর রহিম, অনেক বান্দার নাম পাবে আব্দুর রহিম, বুঝতে গেল? আমাদের যে যার নাম, এতো আমরা একজনের জন্য কি হব? খাস না। জাহেদ, বকর, খালেদ, উমর, কত আল্লাহর বান্দা আছে। আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম, কত আল্লাহর বান্দা আছে। আল্লাহ ইল্লাল্লাহ, লফজ আল্লাহ, এটা একমাত্র আল্লাহর জন্য খাস। এমনকি পুরো মাহবুদে বাতিল, যেগুলো মাহবুদে বাতিল, যারা দেবতা পূজা করে, লাত উজ্জা মানাত, এরও তাদের লাত উজ্জা মানাতের নাম কি জানে? আল্লাহ দেয় নাই, এরও আল্লাহ বললে বুঝে কাকে? আল্লাহকে। ওই সত্তা ওয়াহদাহু লা শারীকা লাহু। এরও এই জন্য এদের নামের মধ্যে আব্দুল উজ্জা ব্যবহার করে, আব্দুল উজ্জা, আব্দুল্লাহ, তাদের সনমের নামে, তাদের মূর্তির নামে, মানে সে উজ্জার গোলাম, লাতের গোলাম। এরও নিজেকে কাফের মুশরিকরা নিজেকে কি বলে? আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহ বলে নাই, পরিচয় দিল আনা আব্দুল্লাহ, আনা আব্দুল্লাহ, আনা আব্দুল উজ্জা। লফজ আল্লাহ যা একদম আল্লাহর জাতের জন্য মখসুস। আর রহমান রহিম এটা হলো আল্লাহর সিফাতি না। এরপরে এটা দুটো নিয়ে আলোচনা দেখা যাবে। অতএব যেহেতু আল্লাহ ইসমানে, এই দুটা ইসিম, এখানে ইসমানে মানে সিফতান আর কি। জি तो बुनियादिल मुबालगा, ये दोनों के बना कर जो दोनों को बना किया गया मुबालगा के, মুবালাকের জন্য। এটা দুটোটা মুবালগা করতে জি ও বনা করা হয়েছে। দুটোটা সিফাতে মুবানিয়া, বুনিয়া লিল মুবালগা, দুটোটাকে বনা করা হয়েছে মুবালাকার জন্য। মুবালগা মানে কি বুঝাবার জন্য? আধিক্য। এজন্য বিসমিল্লাহির রহমানির রহিম, এজন্য আর রহমান মানিও অতি দয়ালু, জি আর রহমান মানিও অতি দয়ালু, অসীম দয়ালু, পরম করুণা, পরম করুণাময়। দুটোটা কিসের অর্থ দেয়? মুবালাকার। মুবালাকার জন্য দুটোটাকে বেনা করা হয়েছে। যেমন তোমরা দেখেছো, মানে যেমন কাগদাবান মিন গাদাবা, যেমন গাদাবা লাগতে থেকে কতবান সিগাই সিবত, সিগাই সিবত। গাদাবান, মুবালাকার জন্য। এমনি দেখো গাদাবা লাগতে থেকে ইসমে বাইল গা দেবুন, গা দ্বিগুণ। রাগান্বিত ব্যক্তি, কিন্তু যখন তুমি গা দেবুন না বলে কি বলবা? গতবান, গদবা। অতি রাগান্বিত ব্যক্তি, অতি রাগান্বিত। ওই অতি, ওই কিসের মানে? মুবালাগা। ঠিক তদ্রুপ রহমান রহিম হয়ে যেত। বলে আলিম বিন আলেমা, আমাদেরকে বলা হয় আলেম, ফল না আলেম, বড় আলেম, মিন হাফসলা ভালো জানেন আলেম, আলেমুন মিন নাহাব ওয়াস সারফ, আলেমের শরীয়ত, আলেমের তরিকত, আলিম বলা হয় না, আলিম এটা আল্লাহ আল্লাহ। আলিমের মধ্যে কিসের অর্থ আছে? এটা মুবালাগা। ওই আলিমুন রহিমুন, আলিমুন এটা মিন আলেমা, বে আলিম। আলেমা থেকে। দুটোটা মুবালগার অর্থ, তবে দুটোটা যদিও মুবালগার অর্থে, তারপরেও আপনার রহিম থেকে রহমানের মধ্যে মুবালগার বেশি, দুটোটা মুবালগার জন্য। জি রহমান في معنى المبالغة والرحيم أيضا في معنى المبالغة، لكن الرحمن أبلغ من الرحيم، لكن الرحمن আবলাগু মিনার রহিম। রহমান রহিম থেকে কি বেশি? অধিক মুবালগা বেশি, আরো মুবালাগা বেশি। এই জন্য রহিম মানে দয়ালু, অতি দয়ালু, মুবালগা। রহমান মানে অতি দয়ালু,
ভেরি ভেরি দয়ালু। তাকিয়ে দিতে তোমরা দরবার জাইদুন জাইদুন জি তকরার করা হয়েছে কি জন্য? তাকিদের জন্য তো ইংরেজির মধ্যে ভেরি ভেরি দরবার জাইদুন 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 মেরে যার কেউ আর নাই শক্ত করে বুঝাবার জন্য দরবা জাইদুন জাইদুন যা জাইদুন একমাত্র জাইদুন এসেছে কে জাইদুন জাইদুন শুধু যা জাইদুন বললে হয়তো জাইদুন এসেছে অথবা জাইদের জায়গায় আরেকজন আসতে পারে যখন বলা হয় যা জাইদুন জাইদুন তখন তখন জায়েদ এসেছে এটার মধ্যে আর কি নাই সন্দেহ নাই দুটোটা মোবারকা তবে রহিম থেকে রহমান বেশি মোবারক আরো বেশি। তারপর হলো আপনার দেখো এখন দুটোটার মাদ্দা হলো রহমত দুটোটা রহমত থেকে রহিমের মজদরের রহমত রহিমের মজদরের রহমত জি রহমানের মজদর রহমত রহমত দুটোটার মজদর রহমত অভিধানিক দৃষ্টিতে রহমতের অর্থ ওয়ার রহমত ফিল লোগাত লোগাত লোগাতের মধ্যে রহমতের অর্থ রিক্কাতুল কাল ওয়াইনাতা ইয়াক্তারি তাফাদ্দুল ওয়াল ইহসান রহমতের মানা লুগাবি হলো রিক্কাতুল কালাব বুঝো কলবের দিকে মাইল হওয়া বা এনাতা মানে যুগ জানা এনাতা মানে যুগ জানা এই দেখো আমাদের তুমি তুমি তোমার উস্তাদের সামনে তাজিমের জন্য ঝুঁকে গেলা তোমার উস্তাদের সামনে তুমি একদম কল্লা ঝুঁকিয়ে নিচের দিকে দেখেছো এটাকে বলা হয় আনে আয়তা আইন আলিফ নো আইন তো আলিফা এনা এনাতা মানে যুগ জানা এনাতা মানে যুগ জানা রহমতের অর্থ হলো মানা লোগাবি অভিধানিক দৃষ্টিতে রহমতের অর্থ হলো অন্তর অন্তর নরম হওয়া রিক্কাতুল কলব নরম হওয়া অন্তর আরেকজনের দিকে ঝুঁকে পড়া ইনইতাফ এখন একটা প্রশ্ন আসতে পারে আল্লাহদের রহমত থেকে রহমান রহমত থেকে রহিম রহমতের আবিধানিক অর্থটা হলো রিক্কাতুল কলব অন্যের দিকে ঝুঁকে পড়া নরম হওয়া আরেকজনের দিকে ঝুঁকে পড়া এটা তো বন্দার সিবত গুণ বন্দার গুণ হতে পারে এটা তো আল্লাহর গুণ হতে পারে না নাউযুবিল্লাহ আল্লাহ তো সত্তা আল্লাহ তো কাদারের মতলব আল্লাহ তো লা শরীক আল্লাহ তো লাইসা কামিসলিহি শাই আল্লাহর দিকে সবকিছু ঝুঁকে কুল্লু শাই আরজু ইলাইহি কুল্লু শাই ইয়ারজু ইলাইহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহর দিকে ফিরে যাও প্রত্যাবর্তন করব আল্লাহকে আমাদের দিকে প্রত্যাবর্তন করবে না আল্লাহ কেন বন্দার দিকে ঝুঁকে যাবে বন্দা আল্লাহ থেকে আল্লাহর দিকে ফিরবে কুল্লু শাইইন ফিল কায়নাত ইয়ারজু কুল্লু শাইইন ফিল আলাম ইয়ারজু ইলাইহি আয়ারজু ইলাল্লাহি আল্লাহর দিকে সবাই ঝুঁকে আল্লাহ হলো সবকিছু সমগ্র সৃষ্টি জগতের মার্জা মার্জা মানে মাজাল্লাহ প্রত্যাবর্তন স্থল আমরা সবসময় জন্য বললাম ওইলাল্লাহিল মসজিদ ওইলাল্লাহিল মসজিদ কার দিকে মসজিদ মানে মসজিদ মানে মারজা চায় রুজু জি কার দিকে রুজু করতে হবে আল্লাহ দিকে আমরা সিটিং হলো হয়তো না মৌসুম বেশি আটকে থাকবে কিন্তু ওটা আটকে থাকবে তো বলতে করছো আর কদিন করিবি খাইটাই বেলা কইল অকশেষ খবর জম করবে অকশেষ তুই আল্লাহ হাতে না লাত আল্লাহর না মানুষ ওরা জোয়ানি হাত বই রাখবে যা করো বুড়ো হলো নসালো থাকবে দাম কদিন করবি করিল লাস্ট মোমেন্ট আজ তো নবুঝ রাখতে বুঝবি জন করবো আল্লাহর হাতে না এখন উপায় নাই জবাবদি করেন তুই ওইলাইহিল মাসিদ ওইলাইহিল ওইলাইহিল মারজা ওইলাইহিল মাসিদ उसकी तरफ जाए रुजू उसकी तरफ
पहनना पड़ेगा, सबको उसकी तरफ पहनना पड़ेगा। रुजू होना पड़ेगा। देखो देखो रुजू हवा झुके पड़ा, ये तो अल्लाह सिफत होते पाরে, জি আল্লাহ শান হতে পারে না। লা ইয়ালিকু বিশানিল্লাহি আযজা ওয়া জাল্লা, এগুলো সমস্ত শব্দ আল্লাহর সাথে এটা ঝুঁকে পড়া, রিক্কতুল কাল, মাইলানুল কাল, কলব অন্যের দিকে অন্য কিছুর দিকে ঝুঁকে পড়া, এটা তো আল্লাহর শানের যোগ্য নয়, এটা আল্লাহ সিফত হতে পারে না, এটা কার সিফত? এটা বান্দার সিফত। তো আল্লাহ কি করে রহমান রহিম বলে? কারণ রহমান রহিমের মাঝযত হলো রহমত। রহমত মানে তো আল্লাহ আল্লাহ রিক্কাতুল কাল। রহমান মানে তো ঝুঁকে পড়া। নাউজুবিল্লাহ, আল্লাহ কি বান্দার দিকে ঝুঁকে পড়ে? না। আল্লাহ বান্দার দিকে ঝুঁকে যায় না। বলে এটা মজাজি অর্থ, এটা দেখে রাখো, বলে রহমান রহিম কথা বুঝছো, জি এটা মজাজি অর্থ কোরআন নেওয়া হয়েছে। এখানে রহমান রহিমের অর্থ হলো আল্লাহর কলব বান্দার দিকে ঝুঁকে দেয়, এটা নয়। এটা রহমান রহিমের অর্থ হলো মুরাদি অর্থ, মজাজি অর্থ। মজাজি অর্থ মানে রূপক অর্থ। अल्लाह बंदा पर एहसान करने वाला, अल्लाह बंदा पर एहसान करने वाला। ज्यादा एहसान करने वाला, बहुत ज्यादा एहसान करने वाला। जन उत्तर দিচ্ছে আল্লামা ভাইজান বলছেন ইয়াক্তাদি তাফাদ্দুল ওয়াল ইহসান। এটা এখানে যদিও রহমান রহিমের মসদার রহমত, রহমান মানে মানে অন্তর ঝুঁকে পড়া, তো এটা তো আল্লাহর জন্য হতে পারে না, হতে বরং এটা চাই, রহমত চাই এটাকে, এই অর্থকে। रहमत तफद्दुल और एहसान को चाहता है, रहमत तफद्दुल और एहसान को चाहता है। तफद्दुल माने ফজিলত ফজিলত, অর্থাৎ আল্লাহ রহমান রহিম মানে আল্লাহ বান্দাকে মর্যাদা দান করে, মর্যাদা দান করা। আল্লাহ বান্দাকে মর্যাদা দান করে, আল্লাহ বান্দাকে দয়া করা। দয়া করে, এহসান। অর্থাৎ এই দুটো শব্দ কাকে চায়? এই দুটোটা শব্দ তাফাদ্দুল এবং ইহসানকে চায়। বাকি এখানে রহমান রহমান রহিমের মুরাদি লগাবি অর্থ হতে পারবে না, জি। মজাজি অর্থ, মুরাদি অর্থ। জি এটা রহমান রহিমের অর্থ হবে तफद्दुल और एहसान। মানে एहसान। अल्लाह अल्लाह बंदा को फजीलत देता है और अल्लाह बंदा पर एहसान भी करता है। প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্ত আমরা আল্লাহর এহসান দিচ্ছি। নাহানু ইবাদুল্লাহ তাহাতা ইহসানিহি আযজা ওয়া জাল্লা, আমরা আল্লাহর বান্দা। আমরা সব সময় আল্লাহর এহসান দিচ্ছি। আল্লাহর এহসান ছাড়া, আল্লাহর দয়া ছাড়া আমরা একটা কদম দিতে পারবে না। রহমান রহমান রহিমের অর্থ কি? মুরাদি অর্থ, মজাদি অর্থ। এখানে লোগাবি অর্থ মোরা হবে না। লোগাবি অর্থ যে আল্লাহর জন্য প্রযোজ্য নয়। এই জন্য আল্লাহরও হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, আল্লাহরও হাত আছে, আমাদেরও হাত আছে। নাউজুবিল্লাহ। আমরা তো হাতের দিকে মুতাজ, আমরা হাত ছাড়া কিছু তো একটা গ্লাস, সামান্য একটা গ্লাস ধরার জন্য আমাদের কি লাগবে? হাত লাগবে। তুমি হাত নাই, ডাল দিয়ে কতক্ষণ ধরে রাখতে হবে? কিতাব ধরার জন্য হাত লাগবে, কোনো কিছু ধরার জন্য হাত লাগবে। আরেকজনকে সাহায্য করার জন্য হাত লাগবে। দোকানদার থেকে হাট বাজার থেকে কিছু নেওয়ার জন্য হাত লাগবে। আমরা হাতের দিকে মুতাজ। নাউজুবিল্লাহ। তো আল্লাহর হাত আছে, আল্লাহকে হাতের দিকে মুতাজ না। আল্লাহর তো হাত আছে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি ওয়া বিয়াদিল খায়র। তোমরা পড়ো না? জি কুলিল্লাহুম্মা مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتذل من بيدك الخير মান তাশাউ মান من তাশাউ تشاء বিয়াদিকা بيدك الخير বিয়াদিকাল খায়র। ইন্নাকা আল্লাহর হাতের মধ্যে কি আছে? সমস্ত খায়, সমস্ত হ্যাঁ, ভালো ইল্লাহ। হাতে আল্লাহর হাতে। আল্লাহর হাতে। আল্লাহর তো হাত আছে। এই জন্য আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিভঙ্গি কুদরত আল্লাহর হাত আছে, আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিন্তু লাইসা কামিসলি, কামিসলি লাইসা কামিসলি। লাইসা কামিসলি মিসলি না। যেমন তোমরা পড়েছো কোরআনে পাকে, লাইসা কামিসলি কি? সেই আল্লাহ কোনো কিছুর মতো নয়। আল্লাহর হাত আছে। কি রকম এটা আমরা জানি না। এটা কামাই আলিকু বিশানিহি, ইল্লা আল্লাহর শানের মধ্যে যেরকম আল্লাহ, যেরকম আল্লাহর জন্য যেরকম প্রযোজ্য সেরকম হাত আছে। আমাদের মতো নয়। আমরা যেভাবে হাতের দিকে মোতা, আমাদের হাতের মধ্যে আঙ্গুল আছে পাঁচটি, আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহর হাতের মধ্যে যে পাঁচটি, না
আমাদেরকে কিছু ধরতে হবে, ধরার জন্য, এভাবে ধরার জন্য, পাকড়াও করার জন্য আঙুল লাগবে। আল্লাহ কি নাউজুবিল্লাহ, আমরা যেভাবে হাতের দিকে মোতাজ, আঙুলের দিকে মোতাজ, আল্লাহ কি এদিকে মোতাজ? না। আল্লাহ তো কোনো দিকে কি নয়, মোতাজ। সবকিছু আল্লাহর দিকে মোতাজ। আল্লাহ হলো মুহতাজুল ইলাইহি। আল্লাহ মুহতাজুন ইলাইহি, আমরা সবাই মোতাজ। মুহতাজ, পুরা সৃষ্টি জগৎ আল্লাহর দিকে কি মুহতাজ। নাহনু মুহতাজু ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা। আমরা সবাই আল্লাহর দিকে মুখাপেক্ষি। আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষি না, কোন মখলুকাত, কোন সৃষ্টির দিকে আল্লাহ কি নয়, মুহতাজ নয়। সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন, কোন কিছুর দিকে আল্লাহ মুখাপেক্ষি নয়, সবকিছু আল্লাহর দিকে মুখাপেক্ষি। আল্লাহ থেকে। আল্লাহুস সালাম। এই জন্য আল্লাহর হাত আছে, ঠিক মানতে হবে আমাদের। আগে শুরু জামাতের মধ্যে হ্যাঁ আল্লাহর হাত আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, তবে এটা আমাদের মতো। লামিসলি। এই ইবনে তাইমিয়া আর ইবনে তাইমিয়ার অনুসারী সলফি, ওয়াহাবি, খারেজি, এই এরা ইমান থেকে খারেজ হয়ে গেল একমাত্র কারণে। নয় ইবনে তাইমিয়া তো ছোট আলেম নয়, ইবনে তাইমিয়া অনেক বড় হাফেজ, হাজার হাজার হাদিসের হাফেজ। ইবনে তাইমিয়া অনেক কিতাবে ফতোয়ার কিতাব আছে। ইবনে তাইমিয়া আল ফাতাওয়া আল ইসলামিয়া, তার বিশাল ফতোয়ার কিতাব, ইসলামের বিভিন্ন বিধিবিধান সম্পর্কে। ইবনে তাইমিয়াকে কথা বলছো, অনেক বড় বড় আলেমরা পর্যন্ত তাকে শাইখুল ইসলাম বলে। শাইখুল ইসলাম ওয়াল মুসলিম। নজদিরা তো নজদি, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি। সৌদি আরবের বর্তমান সৌদি আরবের বড় বড় আলেমরা তো ইবনে তাইমিয়াকে নামও ধরে না, শাইখুল ইসলাম ওয়াল মুসলিম ছাড়া কথা বলে না। ইবনে তাইমিয়ার কথা বলে শাইখুল ইসলাম ওয়াল মুসলিম, শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন। ইবনে তাইমিয়ার নাম বলে। এরা গৌসে পাকের নামও, এই নজদিরা, ওয়াহাবিরা, সলফিরা গৌসে পাকের নামে এত ইজ্জত করে না, যেভাবে ইজ্জত করে না এদের জন্য এরা হলো বড় গুরু। ইবনে তাইমিয়া আর আব্দুল ওয়াহাব নজদি, মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, এরা এই দুজনকে শাইখুল ইসলাম, এই দুজনকে যেভাবে ইজ্জত করে পিরানে পীর কথা এইভাবে ইজ্জতের সাথে, এমনকি সিদ্দিক আকবর এত বেশি ইজ্জত করে। এমনি বস খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। ইবনে তাইমিয়ার কথা বললে বল, এটা এমনি বাস্তবে একটা কথা ঠিক। সে বড় আলেম, অনেক হাদিসের হাফেজ, হাফিজুল হাদিস, অনেক বড় ফকিহ, বড় আলেম। এটা অস্বীকার করার, এটা খোদাই নিয়ামত, এটা খোদা দান, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা অস্বীকার করার কোনো যোগ নাই। কিন্তু একমাত্র এত বড় শাইখুল ইসলাম ওয়াল মুসলিমিন, এত বড় আলেম হয়েও আপনার তাকে তার উপর কুফরির ফতোয়া এসেছে, তার অনুসারীদের উপর কুফরির ফতোয়া এসেছে। একমাত্র সে জাতবাদীর উপর আক্রমণ করেছে, সে জাতবাদীর উপর। সে দেখো এই মশলা বয়ান করতে গিয়ে যে আল্লাহর হাত আছে, ও বেদিকাল খায়। আল্লাহ বলেছেন কোরআনে, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহি, কথা বলতে জি। আইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে কি? চেহারা। আল্লাহর চেহারা আছে, আল্লাহর হাত আছে। এই শব্দগুলো কোরআনে পেয়েছে, এক্সিডেন্ট হয়ে গেছে, তার এলমে তাকে গুমরাহ করে ফেলেছে। সে তখন বলে আল্লাহর হাত আছে, এই যে এখানে হাত আছে বলে এতটুকু হিসাব অস্ত্র নাই। লাহু ইয়াদুন কাইদিনা, এই শেষ হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাত আছে আমাদের। আমাদের। এখন তো নাউজুবিল্লাহ আল্লাহ মুজাসসাম হয়ে গেল। আল্লাহ শরীর আমাদের মতো হাত যদি হয়, আমাদের হাতের মধ্যে কি আছে? আকারিকার আছে, বাচ্চা শুরু লম্বা তবিল আছে, লম্বা বাচ্চা আছে না? আমাদের হাতের মতো হলে তো নাউজুবিল্লাহ আল্লাহর একটা কি হয়ে গেল? জিসিম হয়ে গেল, আকারিকার হয়ে গেল। অথচ আল্লাহ আমাদের সব কিছু থেকে আল্লাহ পাক মুনাজ্জাহ মুবাররা। আল্লাহর জন্য কোরআনে পরিচয় দিয়েছে লাইসা কামিসলিহি শাই। আল্লাহরও হাত আছে, কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো লাহু আইদিন লাইসা কাআইদিন, লাইসা কাআইদিনা। কিন্তু আমাদের মত নয়। লিল্লাহি ওয়াজহুন লাইসা কাউজুহিনা, লাইসা কাউজুহিনা। আল্লাহর ওয়াজহ আছে।
আমাদের চেহারা মতো নয়। আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ আছে, আল্লাহর জাত আছে। জাত ওয়াজ জাওয়াজাল্লাহ, আল্লাহর জাত আছে। তো আমরা সবচেয়ে মনে জাতে বাড়ি তালা জি আল্লাহর জাতটাকে কিরকম এটা আমরা জানি না। অতটুকু দেমাগ আমাদের মধ্যে নাই নাই এটা আল্লাহর জাত কিরকম, আল্লাহর সিফাত কিরকম, এটা আল্লাহর শানের যোগ্য হিসেবে, আল্লাহর শানের যোগ্য হিসেবে। আল্লাহর জাতের সাথে সৃষ্টির কোনো কিছুর সাথে কোনো তুলনা হয় না। এই ইবনে তাইমিয়া ইত্যাদি এগুলা এক্সচেঞ্জ হয়ে গেলে এখানে এতটুকু ঠিক আছে যে আল্লাহর জন্য হাত আছে, আল্লাহর জন্য ওয়াজুন আছে, সে কি বলে বলল আল্লাহরও হাত আছে, কাহিদি না আমাদের হাতের মতো। আমাদের হাতের মতো যখন বললো কি হয়ে গেল, খারিজ মিনাল আল্লাহ ঈমান। বান্দার মতো কি হয়ে গেল, আকারওয়ালা হয়ে গেল, আল্লাহ বান্দার মতো কি হয়ে গেল। অথচ আল্লাহ এগুলো থেকে কি এই জন্য জ্ঞান থাকলে ঈমান রক্ষা করা যায় না। জ্ঞান থাকলে অনেক সময় এলম জ্ঞান ওই শয়তানের এলমে শয়তান, এগুলো নাম এলমে শয়তান। এই এলমে বেশি এলমে শয়তানকে কি করে দিয়েছে, আদম সফিউল্লাহর সাথে বিয়া, আল্লাহর মেহবুবের সাথে বিয়া। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা শয়তানের লোক তো ইবনে তাইমিয়ার নাম দেখো বেশি আর কোটি গুণ বেশি, কোটি গুণ বেশি। ইবনে তাইমিয়া তার মুআল্লিমুল মালায়েকা ছিল না, ইবলিস শয়তান তো মুআল্লিমুল মালায়েকা। এক রাওয়ায়াতে কাবে আখবার আর এক রাওয়ায়াতে দেখলাম শয়তান আযালি বেহেশতের দরওয়ানি করেছে, বেহেশতের সে দরওয়ান ছিল, বেহেশতের জিম্মাদার ছিল, ওরা বেহেশতের চাবিকাঠি ছিল তার হাতে, ওরা বেহেশতের কন্ট্রোলিং বাবা, বেহেশতের পাহারাদার ছিল অন্তত 20,000 15,000 বছর। হাজার মানে এগুলো দুনিয়ার হাজার নয়, এগুলো আখিরাতের হাজার, জান্নাতের হাজার, হাজার হাজার বছর সে গোড়া বেহেশতের তার কন্ট্রোলে ছিল। সাত আসমানে এমন কোন আসমান নাই যেখানে আপনার ইবলিস শয়তানের উপাধি ছিল, কোন আসমানে তার উপাধি ছিল। সাত আসমানে তার 7টি উপাধি ছিল। কোন আসমান উপাধি ছিল তার ওলিউল্লাহ, আল্লাহর ওলি। কোন আসমানে তার উপাধি ছিল জাহেদ, কোন আসমানে তার উপাধি ছিল জাহেদ, কোন আসমানে তার উপাধি ছিল ওলি, কোন আসমানে তার উপাধি ছিল গৌস। এত বড় কি আনের সমুদ্র ছিল, যেমনি এলমের সমুদ্র এমনি ইবাদতের সমুদ্র। লক্ষ লক্ষ বছর আল্লাহকে সিজদা দিয়েছে, এমন কোন স্থান নাই যেখানে সে আল্লাহকে সিজদা করে। সব কিছু বরবাদ হয়ে গেল, ওয়াকানা মিনাল কাফিরিন হয়ে গেল, একমাত্র আল্লাহর নবীর সামনে কি করার কারণে, এই নতুন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজরুল এরকম সাহাবী রাসূলের শানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, নবীগণের শানে মুস্তাহি বিয়াদবি করার কারণে কাফের হয়ে গেছে, মালউন হয়ে গেছে, মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। এজন্য আল্লাহর রহমত দেখো কিভাবে ইমাম বাইজাবি তাকীদ করছে। হ্যাঁ, আল্লাহ অবশ্যই রহমান। আমরা তো বান্দার মধ্যে তো অনেক বান্দা আছে দয়াবান, একজনের জন্য দয়া করে। অনেক ছেলে এমন বলে না মা বাবা মারে, আমার মা ছিল দয়ার সমুদ্র, আমার বাবা ছিল দয়ার সাগর। ওরে বাবা, আমার চাচা ছিল গোড়া মুজস্সব দয়ার মান্না, বিলাপ ধরে কাঁদি। আল্লাহ রহমান রহিম দয়াবান, মানে আমাদের মতো আল্লাহর দয়ার কোনো কুকিনারা নেই। সেজন্য এমন বাবা ইমাম বাইজা বলতে না যে রহমান রহিমের মসদর হলো রহমত, রহমতের অর্থ হলো ঝুঁকে পড়া। তো আল্লাহর জন্য তো ঝুঁকে পড়া এটা হতে পারে না। ওনার দেখো আল্লাহ, দেখো আল্লাহর জাতকে কিভাবে, আল্লাহ তো পুত পবিত্র মুনাজ্জাম মুবাররা, এটা কিভাবে প্রমাণ করছেন যে এখন
রহমান রহিমের মসদার রহমত, রহমান মানে ঝুঁকে পড়া। তো আল্লাহর জন্য যদি ঝুঁকে পড়া এটা নেওয়া হয়, তখন তো নাউজুবিল্লাহ আল্লাহর জাতের উপর কি আসতেছে? আল্লাহর জাতের উপর গুস্তাখি গুস্তাখি হচ্ছে। এই জন্য তিনি এখানে যে না, এখানে ইয়াকতাদি তাফাদ্দুলা ওয়াল ইহসানা। মানায় মজাজি মুরাদ, মানে মজাজি মুরাদ মানে রহমান রহিম। এটা কাকে চায়? তাফাদ্দুলা ওয়াল ইহসানা। তার মানে এটা রহমান রহিম মানে আল্লাহ ঝুঁকে পড়ে এটা নয়, আল্লাহ কোনো কিছুর দিকে ঝুঁকে পড়ে। কারণ কোনো কিছুর দিকে ঝুঁকে পড়া এটা হলো বন্যার সিফত, এটা আল্লাহ সিফত নয়। হতে পারে না। বরং এটার অর্থ হবে, রহমান রহিমের অর্থ হবে আল্লাহ বান্দাকে কি দান করেন? ফজিলত দান করেন এবং ইহসান করেন। আল্লাহ বান্দাকে সর্বমুহূর্ত ইহসান। সর্বক্ষণ আল্লাহ বান্দাকে কি করেন? দয়া করেন। ইয়াক্তাদি তাফাদ্দুল। ওয়াল ইহসান। এই জন্য অমিন হু আর রাহাম, এর রাহাম তোমরা দেখো, রাহাম পড়েছ বাচ্চাদারি বুঝো? জি। জরায়ু জরায়ু। এই জন্য মহিলাদের জরায়ুকে রেহেম বলা হয়। তোমরা রেহেমে মাহাদুরি শুনো নাই? আমরা 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 কোথায় ছিলাম? রেহেমে। মায়ের গর্ভে ছিলাম। জরায়ু। আমরা মায়ের গর্ভে ছিলাম 9 মাস 10 মাস। কথা বুঝছো? জরায়ুতে ছিলাম। এই রেহেম, এটা রেহেম মানে জরায়ু। বাচ্চা দানি। বাচ্চাদান, যেখানে কি থাকে? বাচ্চা থাকে হেফাজত। আমরা 9 মাস ওই বাচ্চার ওই মায়ের ওই যেটাকে আমরা বাংলাতে বলি গর্ভ, উর্দুতে বলে বাচ্চাদানি, আরবিতে বলবে রাহমন। তো রেহেমকে তাবাল দেওয়া করো। রেহেমকে রেহেম কেন বলা হয়? মায়ের গর্ভকে রেহেম কেন বলা হয়? এই অভিগুণ লেনা তাফহা আলামা ফিহা। মানে যেহেতু বাচ্চাদানিটা গর্ভটা ঢুকে যায়, তোমরা বিয়ে করলে দেখবে তখন তোমাদের স্ত্রী, তোমাদের আহলিয়া, আমাদের বৌমা যখন গর্বিতা হবে, তোমরা তখন দেখবে প্রথম 1 মাস গর্ভ বোঝা যাবে না, 2 মাস বোঝা যাবে না, 3 মাস 4 মাস, 4 মাস থেকে একটু একটু বড় হয়, একটু বড়, 2-3 মাস ধরা পড়ে না। শুধু যে স্ত্রী গর্বিতা হয়েছে উনি বুঝতে পারে, যেহেতু ওনার গর্বিতা হলে বন্ধ হয়ে যায়। মাসিক কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তারপরে সবার ভাবে থাকে। কিন্তু আপনার 4 মাস পর থেকে একটু একটু গর্ব বড় হবে। 6 মাস 7 মাস হলে, 5-6 মাস হলে ভয় হয়ে যায়। তখন আপনার শাড়ি পরলো, শাড়ি উপরে দেখা যায়, ঘরের পরিবারের সবাই বুঝতে পারে উনি না বললো, ওই নতুন বধূ পুত্রবধূ লজ্জায় কাউকে না বললো। কথা বুঝছো? শাশুড়ি সবাই বুঝতে পারে আমাদের বৌমা কি হয়েছে? গর্বের আলামত দেখা যাচ্ছে। গর্বের আলামত দেখা যাচ্ছে। তো গর্বটা বাচ্চাদানিটা, এটা বাচ্চাদানিকে বাচ্চাদানি কেন বলা হয়? কারণ বাচ্চাদানিটা বাচ্চার দিকে কি করে ঝুঁকে পড়ে। এই জন্য তোমরা দেখো গর্বটা নিচের দিকে, তলপেটের দিকে ঝুঁকে পড়ে। কারণ বাচ্চাটাকে কোথায়? ওই জরায়ুতে, ওই তলপেটে। বাচ্চাদানিটার স্থান কোথায়? তলপেটে। এই জন্য তোমরা বাচ্চাদানি বড় হয়ে মায়ের মা বোনের গর্ব বড় হয়ে উপরের দিকে যায় না, কোন দিকে যায়? নিচের দিকে। নিচের দিকে ঝুঁকে পড়ে। কারণ বাচ্চা কোথায় থাকে? নিচে। এই জন্য আপনার গর্বকে আরবিতে কি বলা হয়? রেহেম। ও রহমত থেকে। রহমের মাদ্দা, রহমতের মাদ্দা কি? এক। রাহা মিম। ওয়াহা মিম। কথা বুঝছো? জি। তো এটার লোকালি অর্থ কি? ঝুঁকে যাওয়া, ঝুঁকে পড়া। কোনো কিছুর দিকে ঝুঁকে পড়া। তো বাচ্চাদানিকে রেহেম কেন বলা হয়? বাচ্চাটা নিচের দিকে ঝুঁকে পড়ে। বাচ্চার দিকে ঝুঁকে পড়ে। এই জন্য বলছে অমিনহার রাহান নাতাফহা আলামা ফিহা। কেননা বাচ্চাদানিটা ঝুঁকে পড়ে কিসের দিকে? আলামা ফিহা, তার মধ্যে যেটা আছে তার দিকে। তার মধ্যে যেটা আছে তার দিকে। তার মধ্যে কি আছে? বাচ্চাদানি। বাচ্চার দিকে বাচ্চাদানি কি বলে? এই এখন এটা জবাব দিচ্ছেন আমাদের ইমামে বাইজানি। খোদা আল্লাহর যত নাম আছে সিফতি নাম, ওয়াসমাউল্লাহ তাআলা, খোদা আল্লাহর যত সিফতি নাম আছে, রহমান, রহিম, আলিমুন, সামিউন, বসিরুন, কথা বুঝছো? জি। যত আল্লাহর সিফতি নাম আছে, কাদিরুন, কদিরুন, আছে না? জি। আল্লাহর সমস্ত সিফতি নামগুলো হলো ইন্নামা তুহাজু বিআতিবারিল গায়াত। এগুলাকে নেওয়া হবে, এগুলোর থেকে অর্থ নেওয়া হবে বিআতিবারিল গায়াত। গায়াত বুঝো? জি। বিআতিবারিল গায়াত মানে নতিজা। গায়াতুনের বহু বচন গায়াত। আমাদের দেখো তবে সমস্ত আসমায়ে বারি তাআলা, সিফাতে বারি তাআলা, ওলিল্লাহিল আসমাউল হুসনা আছে না? জি। সমস্ত আসমায়ে হুসনা থেকে অর্থ নেওয়া হবে কি যেতে পারে? নতিজা। গায়াতের যেতে পারে। আয়াত। গায়াতুল মানে ফলাফলে যেতে পারে। আল্লাতি হিয়া আফআল দুনাল মাবাদি।
যেটা আফালের একেবারে অর্থ নেওয়া হবে দুমুনাল মাবাদি। মাবাদি বুঝো? মাবাদি মানে শুনো, প্রাথমিক অর্থ মুরাদ নেওয়া হবে। প্রাথমিক লোকাবিয়ত্ত, লোকাবিয়ত্ত অনেক সময় মুরাদ নেওয়া হবে না। লোকাবিয়ত্ত অভিধানিক অর্থ অনেক সময় আল্লাহর জন্য কি হবে না, আল্লাহর প্রযোজ্য। প্রযোজ্য হবে হবে না। না। আল্লাহর অধিকাংশ আসমায়ে হুসনা সিফাতে ওয়ালি তাআলা, আল্লাহর সিফাতি নামগুলা অধিকাংশ এগুলোর অর্থ নেওয়া হবে কোনটা, কিসের দিক দিয়ে? গায়াতের একেবারে নতিজার দিক দিয়ে। নতিজার দিক দিয়ে। নতিজার দিক দিয়ে। কোন দিক দিয়ে নয়? মাবাদের দিক দিয়ে নয়। মাবাদি মানে প্রথম প্রাথমিক আসবাব আল্লাতি তাকুনু আনজালা, আনজালা মানে সবব। সববের দিকে, সববকে লক্ষ্য করে অর্থ নেওয়া হবে না, বরং কিকে লক্ষ্য করে? গায়াত গায়াত নতিজাকে তোমাদেরকে সবব আর নতিজা বুঝে দিই।